হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো সবাই? আর সকালে আজকে কারেন্ট চলে গেছে। এই কয়দিন ধরে গ্যাস আসছিল, ঈদের ছুটি আজকে কালকের থেকে শেষ হয়ে গেছে। 2-3 দিন ভালোই গ্যাস ছিল। আজকে তো মনে করি একদম 7:30টার দিকে একদম গ্যাস চলে গেছে। আর আমি কই গ্যাস বাবুর আজকে ছুটি হয়ে গেছে, ছুটি শেষ হয়ে গেছে আর আমগুর ছুটি হয়ে গেছে। মানে এমনভাবে গ্যাস ছিল যে রান্নাই করতে পারি না। কয়েকদিন ধরে ঈদের ছুটিতে ওদেরও আনন্দ হয়েছে, আমাদের আনন্দ করে রান্না করতে পারছি। আর এখন কী করবো, কয়েকদিন রুটি ঘরে বানাইছি, নাস্তা সব কিছু ঘরেই করছি। কারণ গ্যাসও নেই, কারেন্টও নেই, বসে আছি। বাইরের থেকে নাস্তা নিয়ে এসে ওর বাবা রাত্রি বাবা নিয়ে আসছে, এখন খাই। আমি খাই নিছি, আমি পেরিয়ে লাগছে, আমি খাই নিছি, ওরা খায় নাই। দুজনে উঠছে ঘুমের থেকে, ওইটা শুয়ে দিচ্ছে। কারেন্ট না দিকে খাইব না, পরে খাইব। এই যে প্রাপ্তি এনে শুয়ে দিচ্ছে ঘুমের তুরটাই, মুখ দিয়ে শুয়ে দিচ্ছে, নাস্তা করবো পরে, কারেন্ট নেই। আর এই যে নাস্তা এনে রেখা দিচ্ছে, আমি খুললা খাই আর রেখা দিচ্ছে দুজনে। এত গরম, এত গরমের মধ্যে, এত গরমের মধ্যে শীতে বাঁচে না। কারণ কি, গেঞ্জি পরে নাই তো, তা আমি মোবাইল চালু করছি। তারপর বড় কথা, সবাই যদি ব্লগে নেই, তার জন্য তাড়াতাড়ি করে উড়না, প্রাপ্তির গেঞ্জি যা যা ছিল সব শুলে দিয়ে দিচ্ছে। এর হয়েছে কথা, এত গরমের মধ্যে মানে ওর শীত করতেছে। কিনে শীত করে করে বলে। আর ওই ঘরের অবস্থা তোমাদেরকে দেখে, ওই ঘরে বিস্তার টিস্তার সব পড়ে আছে। আমি খালি এই যে দেখো আমাদের এই ঘরের বিছনার অবস্থা, হালাই কারখানার বিছনা এখানে। এই যে দেখো আমাদের এই ঘরের অবস্থা, এখানে সবাই ঘুমায়, এখানে ঘুমায় কেউ, এই রুমে ঘুমায় কেউ, এখানে ঘুমায় কেউ, ওই ঘরে ঘুমায়, ঘুমায়টাও উঠে গেছে। আর রাত্রিবেলা ওর বাবা একটা কাঁঠাল এসে ভাঙছে, ওইটাও পেকে গেছিলো, বড়টা নাকি পেকে গেছে, এটাও ভেঙে ফেলবো আজকে। আর এখন বিছানা টিছানা তুলবো, কারেন্ট নাই, কারেন্ট না থাকলে কিছু করতে ইচ্ছা করে না, এত গরমের মধ্যে কাজ করতে ইচ্ছা করে। শুধু স্নান করছে, অথচ গাইমা পুরা মেসকি টেসকি ভিজে যেতেছে, সব কিছু ভিজে যেতেছে। এত গরমে স্নান করলে মনে কিছু যুদ্ধ স্নান করতে ইচ্ছা করে। এত গরমের মধ্যে কয়বার করে স্নান করবো? তো আমি রাত্রেবেলা একবার করি, তারপরে তো সকালবেলা উঠে আমি, যত আমবাবাচি চলতেছে তো সকালবেলায় করতে লাগে, আমাদের নিয়ম, তার জন্য করি। আর গ্যাস নাই দেখা কোনো মতো ডাল ভাত, একটা মনে সোয়াবিন তরকারি রান্না করবো, সোয়াবিন তরকারি রান্না করার কোনো ইয়েই নেই। তোমাদের দেখায় কীভাবে মিষ্টি উল্টা পাল্টা করে আলু ভাজি আর ডাল রান্না করছি, দাঁড়া তোমাদেরকে দেখাইতেছি। এই যে দেখো আমি আলু ভাজি করছি, একটুখানি আলু ভাজি করছি, কোনো রকম একটুখানি। আর এটাতে ডাল, আর এটাতে ভাত। আর চুলা চাক্কি টুক্কি নামায় আর কি অবস্থা করে, গোল চাক্কিটারে উল্টায় রাইখা তারপর আমি এ করছি। এভাবে করে রান্না করা যায়? এভাবে রান্না করা যায় না। দেখ তুই ছেলে, কাঠ কিনবো, কাঠ 50 টাকা একটা কাঠের দাম, এই কাঠটা কেনার জন্য পাগল হয়ে গেছে। এগুলো দেখ খেলবো বলে, কি বলে সবাই বলে স্কুলে খেলে, এগুলো খেলবো। তো কে খেলে, কে খেলছে তোরা, কে বলছে এগুলা? সবাই কিনে। হ্যাঁ, এখন কি কি এগুলো করা উচিত? 50 টাকাতে এগুলো কিনা উচিত? পাগল হয়ে গেছে এগুলো কি, এই অনুকাট কেনার জন্য পাগল হয়ে গেছে গা, এই ছেলেটা পাগল হয়ে গেছে। আমার কয় হ্যান থেকে টাকা বাই করো, ওখান থেকে টাকা, তো বাবারে ফোন দিছে টাকার লেগে। হ্যাঁ, আরো কি করতে লাগবে, আর ওরা পড়তে দিয়ে আসবো, আর অনুকাট কিনে দিতে লাগবে, যে ছেলের কিনেতেছে। আর প্রাপ্তির আবার কি বলে, ওই যে কি ছবি টবিগুলো বের করতে লাগবে, প্রিন্ট আউট করতে লাগবে, কতগুলো ছবি আছে প্রাপ্তির, স্কুলে লাগবে জমা দিতে, এগুলো প্রিন্ট আউট করবো আর ওরা দিয়ে আসবো পড়াইতে, ওরা দিয়ে আসবো পড়তে। আমি আয়সা দেখি যে প্রাপ্তি বাবা নাকি বাসায় আসছিলো, আয়সা যে চিপস আদিত রাত্রেবেলা বলে দিছিল যে 10টা চিপস নিয়ে আসবা, চকলেট বিস্কিট নিয়ে আসবা, তাই না দিয়ে গেছে, আবার দোকানে চলে গেছে, কাজ ছিল, এমনি জিনিসের জন্য আসছিলো, তো দোকানে চলে গেছে, দিয়ে গেছে।
আর আদ্রিত তো আয়সা দেখে খুশি হইব, যেহেতু পড়তে গেছে, পড়া থেকে আয়সা দেখে খুশি হইব। কিন্তু ওর তো অনেকগুলো চকলেট, মানে চকলেট খাইতে চায়, বিস্কিট খেতে চায়, চকলেট বিস্কিট চিপস। আমার এগুলো পছন্দ না, আমি কিনে দিই না সহজে, আমার ভালো লাগে না ওগুলো কিনতে। মা আদিতকে কোচিংয়ে দিয়ে আসছে, আর কোচিংয়ে দিয়ে আসার সময় মা এটা নিয়ে আসছে আমার জন্য পেপার, অ্যাসাইনমেন্ট করতে হয় কদিন পরে পরে, কত যে পেপার আনতে হয়। আরে আমার জন্য এগুলোও নিয়ে আসছে। এই কাঁটাটা আমি কোনো সময় দেখি নাই, কেমন জানি। ফার্স্ট এটা আর প্রিন্ট আউটও করে নিয়ে আসছে, আমি লাগাও ফেলাইছি। এই যে আর এটা লেখি নাই, লিখবো। আর আজকে আমি একটা বড় কাজ করছি মার বলাতে, এও আমি করতাম না, শ্যামাই বানাইছি, বানায় রাই খাইসা পড়ছি। কালা কালা পুইড়া ফেলাইছে, সামনে বাস থেকে পুইড়া ফেলাইছে। আমি বলতাছি ভাই যে শ্যামাইটা হইছে নাকি দেখো, হইছে 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 শ্যামাই হইছে, একটুখানি বানাইছে। এ এ একটুখানি, আর নাইও হয়তো দেখি, এই যে একটুখানি, এই যে বাকি অল্প বানাইছি না, নাহলে পুরাটাই পুরতো। অনেকটা মজা হয়েছে, দুধ বেশি তো অনেক মজা হয়েছে, কিন্তু তিতা তিতা লাগে। সামনে পুইড়া ফেলাইছে, আর কি কোন প্রাপ্তি না বানাইছে। দেখতে তাও সুন্দরই লাগতেছে না, ফার্স্টে বোঝা যায় না যে তিতা লাগবো। অনেক মজা হয়েছে, কিন্তু একটু পুড়ে গেছে। টাকা কথা কো পুড়ে গেছে, একটু ভাল লাগে নি বললা চোখ বন্ধ করে। পুড়ে গেছে, একটু তিতা তিতা লাগতেছে, না অনেক মজা লাগতো। অনেকটা দুধ দিছে, প্রায় 1 কেজি তো একটু কম ছিল দুধ, শুকায় ফেলাইছি, সবটা শুকায় ফেলাইছে, শুকায় তারপর সামনে রান্না করছে। আর ওইটাছে কি আদিতে দিয়ে আসছি কোচিং এ, এখন আসে নাই ও। আর এদিকে ওর জন্য একটা সাপড়া নিয়ে আসছে, ও খুশি হবে দেখা। আর এই আমার লিগা না, তোর আছে, ওর নাই। আর এখন রাতে রান্না করব, বৃষ্টি হয়েছে, তারপরে গরম কমে না, আইসা অনেক ঘামই, খালি ঘাম ঘাম, এত ঘাম হয় অস্থির হয়ে যায়। আর একটা দেখা কুইটা টুইটা শেষ করে দিছে। ঠিক আছে, আজকের মতো এতটুকুই, ভালো থাকো সবাই, বাই।